कलि पावन अवतार श्री श्री गौरांग महाप्रभु ऐकांती करुणा भाजन गौड़ीय वैष्णवाचार्य परम पूज्य पाद श्री शिल कविराज गोस्वामी चरण तार श्री श्री चैतन्य चरितामृते मध्यलीला द्वितीय परिच्छेदे श्रीमन महाप्रभुर परम रहस्यमय सुगंभीर गंभीरा लीलार सूत्र व्याख्या करছেন। श्रीमन महाप्रभु जगन्नाथ मंदिरे जे আর শ্রী জগন্নাথ দেবীর দর্শন লাভ করেছেন, অন্তরে কত কত ভাবের তরঙ্গ। সেই ভাবনিধি শ্রী গৌর সুন্দরের শ্রী শ্রী জগন্নাথের দর্শনে মনে হচ্ছে বিরহিণী শ্রী শ্রী রাধারানীর ভাবে যে তিনি কুরুক্ষেত্রে আগমন করেছেন, সব গোপ গোপীগণ সঙ্গে সূর্যোপরাগে, এবং সেখানে শ্রীকৃষ্ণের দর্শন লাভ করেছেন। শ্রীকৃষ্ণ তাদের সান্ত্বনা দিয়েছে, কিন্তু রাধারানীর ভাবী শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী গোবিন্দের সান্ত্বনায় অন্তরে চিন্তা করেছেন যে তিনি তো মুখে অনেক কথা বললেন কাল আসবো, আর কোনোদিন এলেনই না। অতএব এই যে বলছেন ৩-৪ দিন পর আসবো, আর ব্রজবধূ তোমার সঙ্গে আবার বিলাস হবে, এ সমস্তই তাঁর স্তোক বাক্য। যখন জগন্নাথ দর্শন করছিলেন, দর্শনানন্দে অশ্রুর প্লাবন বইছিল। গরুর স্তম্ভের খালটা পূর্ণ হয়ে যাচ্ছিল, কিন্তু যেমনি গম্ভীরা এলেন তেমনি আবার সেই বিষাদে হৃদয় আকাশকে আবৃত করে তুলল। গুরু নানা ভাবগণ শিষ্য প্রভুর তনুমন, নানা নৃত্যে সতত নাচায়। প্রভুর তো নিজের মন নিজের হাতে নেই, প্রভুর মন চিত্ত সব ভাবের হাতে। অতএব গুরু নানা ভাবগণ শিষ্য প্রভুর তনুমন, নানা রীতে সতত নাচায়। ভাবই হচ্ছে মহাপ্রভুর গুরু। গুরু যেন নিজের শিষ্যকে নানাভাবে নৃত্য করায়, তো তেমনি ভাব সমস্ত গুরুর মতো মহাপ্রভু চিত্তকে নাচাচ্ছে, নানাভাবে সতত নাচায়। এখানে সাধকগণের শিক্ষা যে এই যে উদগ্র ভাবনা, এই ভাবনাটি হচ্ছে সাধকের ভক্তি সাধনার মৌলিক সম্পত্তি। অভীষ্ট দেবীর লীলা
তার নাম গুণ ইত্যাদি একান্ত চিত্তে ভাবনা করতে করতে সেই ভাবনার সম্পত্তির এমন অদ্ভুত শক্তি যে সাধকের নন সম্মুখের থেকে মায়া প্রপঞ্চ যেন ধীরে ধীরে তিরোহিত হয়ে যায়। সব ইন্দ্রজালীর মতো মনে হয় এই বিশ্বের মায়ার সৃষ্টি। শ্রী গুরু বৈষ্ণবীর করুণায়, ভক্তি মহারানীর দয়ায় অনুকম্পায় তার স্থানে ফুটে উঠে শ্রী বৃন্দাবনের মধুময়ী সুষমা। তখন সাধক সেই রসময়ী বৃন্দাবনে রসময়ী লীলা স্মরণ মনন দর্শন করতে করতে আর কৃতার্থ হয়ে যান। আজ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন রাধারানীর ভাব কান্তি অঙ্গীকার করে আর বিশ্ব সাধকগণকে এই মহাসত্যের শিক্ষা দিচ্ছে। ধ্রুবতারার মতো এই মহাপ্রভুর এই আদর্শে অনুপ্রাণিত হয়ে কোটি কোটি সাধক সাধিকা তারা ভাবরাজ্যে অগ্রসর হতে পারবেন। গম্ভীরায় ফিরে এসে বৃন্দাবনের কথা মনে পড়েছে। অবিরতই বৃন্দাবন, বৃন্দাবনের স্মৃতি। কুরুক্ষেত্রে তো বললেনই, জগন্নাথ মন্দিরে আপন ভাবে বলছিলেন, বৃন্দাবন গোবর্ধন সেই যমুনা পুলিন বন, সেই কুঞ্জে রাসাদিক লীলা, আর সেই ব্রজে ব্রজজন, মাতা পিতা বন্ধুগণ, বড় চিত্র। তুমি এ কে মনে পাশরিলা, এসব তুমি কি করে ভুললে? সেই বৃন্দাবন গোবর্ধন যমুনা পুলিন, সেই মাতা পিতা বন্ধুজন, আশ্চর্য। এ তোমার দোষ নয়। মৃদুল স্নিগ্ধ করুন, তুমি মৃদুল স্নিগ্ধ করুন, অতএব তোমার কিছু নাহি দোষাভাস। তবে যে তোমার মন নাহি সরে বৃন্দাবন, এ আমার দুর্দৈব বিলাস। তোমার দোষ দিই না, আমার দুর্দৈবের দোষ। কারণ অবিস্মরণীয় মাধুর্য যেখানে, তুমিও যেখানে এতখানি নিবিষ্ট ছিলে, আজ তুমি ভুলে গেলে। তুমি তো অনন্ত গুণের সিন্ধু, তোমার এই বিস্মৃতির মূলে আমার দুর্দৈব। তাই হায় হায় করছেন, কাহা সেই ত্রিভঙ্গ ঠাম, কাহা সেই বেণুগান, কাহা সেই যমুনা পুলিন। গতকাল আমরা এই অংশের ব্যাখ্যাতে এই যে ত্রিভঙ্গ ঠামটি, এই ত্রিভঙ্গ ঠামের কারণ এবং আকর্ষণ বিষয়ে যথামতি বলেছি। আবার কাহা গোপীন্দ্র নন্দন, আবার গোপীন্দ্র নন্দনে যে প্রভুর অনুরাগ, সেই বিষয়েও আমরা আলোচনা করেছি। তারপরে বলছেন কাহা সেই যমুনা পুলিন, সেই যমুনা পুলিন কোথায়? যমুনা পুলিন একটি রহস্যময় গোবিন্দের মধুময়ী লীলা ক্ষেত্র। এই যমুনা পুলিন আমরা যা শাস্ত্র মহাজন বাণীতে দেখতে পাই। আমাদের সেই জয়দেব কবি
যখন তার গীত গোবিন্দের মঙ্গলাচরণ করছেন, তখনই যমুনা পুলিনের কথা বললেন। মেঘৈ মেদুরমম্বরং বনভুব শ্যামস্তমাল দ্রুমুর্নক্তং ভিরুনয়ং তদিমম রাধে গৃহং প্রাপয় ইত্থং নন্দনিধি সতয়ু চলিতা প্রত্যর্থ কুঞ্জদ্রুমম রাধা মাধবয়ুর জয়তী। এই যমুনা কুলের হকি লয়। এই যমুনা কুল এটি রাধা মাধবীর রহকেলি স্থান, নির্জন বিহার। এমন জায়গা আর পাওয়া যাবে না। সেই কুরুক্ষেত্রে রাজন্যবর্গ, লোকারণ্য, হাতি ঘোড়া রথ, সেই বা কোথায়? আর কোথায় সেই যমুনা কুলিনে নির্জন কুঞ্জ কুটির? আকাশ পাতাল তফাৎ। নন্দ মহারাজ গাভী চড়াচ্ছেন, সঙ্গে গোপাল। হঠাৎ আকাশে মেঘ উঠল, বিশাল মেঘ। মেঘের গুরু গম্ভীর গর্জন, দিনে রাত্রির মতো অবস্থা হয়ে গেল। খুব খরতর বাতাস বইছে। গোবিন্দ ভয় পেয়েছে। হঠাৎ সেখানে রাধারানী উপস্থিত হয়েছে লীলা শক্তির প্রেরণায়। নন্দ মহারাজ রাধারানীকে বলছেন, মেঘৈর মেদুরমম্বরং বনভুব শ্যামাস্তমাল দ্রুমুর্নক্তং ভিরুরয়ং তদিব রাধে গৃহং প্রাপয়। ওই রাধে, দেখো অন্ধকার হয়ে গেল প্রকৃতির বুক, মেঘ এলো। গোপাল আমার ভয় পাচ্ছে। ভিরুরয়ং তদিমম রাধে গৃহং প্রাপয়। তুমি একে ঘরে নিয়ে যাও। ইত্থং নন্দনিধি সতয়ু চলিতং প্রত্যর্থ কুঞ্জদ্রুমম। যখন নন্দ মহারাজ আদেশ দিলেন রাধারানীকে, তখন উনি গোবিন্দকে নিয়ে গেলেন। রাধারানী কোথায় গেলেন? ওই যমুনা তটে নির্জন কুঞ্জ কুটিরে গেলেন। সেখানে তাদের রহকেলি হলো। রাধা মাধবুর জয়তী যমুনা কুলে রহকেলয়। সেই যমুনা কুলে রাধা মাধবীর যে রহকেলি, সেই রহকেলি জয়যুক্ত হন। এখানে আমাদের মনে হতে পারে যে তাহলে কি বয়সে রাধারানী কৃষ্ণের থেকে বড় নাকি? কারণ কৃষ্ণ ভয় পাচ্ছে, অথচ নন্দ মহারাজ বলছেন রাধে একে পৌঁছে দাও। এরূপেই মনে হয়। বললেন না না না, তা নয়। একটা বেশি বয়সের মানুষও যদি ভীরু স্বভাব থাকেন, তাহলে একটা ছেলেকে সঙ্গী পেলেও চলে যান, যেতে পারে, সাহস আছে। সুতরাং এই জন্যই শ্রীনন্দ মহারাজ বলছেন রাধে দেখো এই কৃষ্ণ ভয় পেয়ে গেছে মেঘাড়ম্বর দেখে, খরতর বাতাস বইছে। অতএব যাও, একে পৌঁছে দাও, সঙ্গে করে নিয়ে যাও। তখন রাধা মাধব এই যমুনার তীরে রহকেলি নিকুঞ্জ কুটিরে সম্পন্ন করলেন। অপূর্ব। আরো একটা কথা এখানে জিজ্ঞাসায় আসতে পারি যে তাহলে রাধা মাধবের ক্রীড়াটি কি বাল্য ক্রীড়া, বালককালে? উভয়েরই কি বয়স কম? কারণ নন্দ মহারাজ গুরু চড়াচ্ছেন কৃষ্ণকে নিয়ে, সেইখানে রাধারানী এসেছেন, ভয় পাচ্ছেন কৃষ্ণ।
কারণ আমরা একটা কথা শাস্ত্রে পুরাণে দেখতে পাই, এই কুমার বয়সেও গোবিন্দ এবং রাধারানী তারা কৈশোর বয়সকে অঙ্গীকার করে আর বিহার করেছে। বাল্যেপি ভগবান কৃষ্ণ কৈশোর বয়মাশ্রিত রেমে বিবিধ বিহারই প্রিয়য়া সহ রাধয়া। তাহলে এইরকম লীলা কি এটা? তা নয়। গোস্বামীপাদ আমাদের বললেন ওই যে পুরাণের কথাটা, ওটা ঐশ্বর্য ভাব, অতএব রসবাহক নয়। নাতি রসে বাহিতাৎ রসজ্ঞ ন উদাহৃতম। ওটা কোনো জায়গায় রসজ্ঞ উদাহরণ দেন নাই। আর এত বড় এক মহাকবি জয়দেব, তিনি উদাহরণ দিবেন? আসলে তা নয়, এটা বয়সন্ধি তাঁদের কৈশোরী। তো সুতরাং এই যমুনা, কত শত এই সব লীলা নির্জন যমুনার তীরে। এই জন্যই মহাজন বললেন কালিন্দী কুল কেলি কুঞ্জ, এই বিলাসত উল্লাসত কেলি কন্দা। রাধারানীকে বলছেন, রাধারানীর কথা বলছেন শ্রী প্রবোধানন্দ সরস্বতী পাদ রাধার সুধানিধি। এই রূপ যে কালিন্দীর কুল, কত শত নির্জন রাধা মাধবীর বিহার ক্ষেত্র। তো বলছেন যে সমস্ত কালিন্দীর কুলে বিহার, তা এখন এখানে উল্লসিত বিহার। কারণ নির্জন স্থানে এলেই এই রসময়ী ক্রীড়ার অতিশয় উল্লাস হয়। সেরকম স্থানটি, সেরকম উদ্দীপন, সেই রূপ সব পারিপার্শ্বিক অবস্থাগুলি সেখানে আছে। তো সুতরাং সেই যত রাধা মাধবীর কেলি, বলেন এই কেলির কন্দ হচ্ছেন রাধা মূল। সমস্ত গোপী সহ গোপীনাথীর যা কেলি এই যমুনা তটে, তার কন্দা মূল রাধা। এই যমুনা তটে গোপী সহ গোপীনাথের কেলির মূল কেন? সমগ্র মধুর রস নায়িকাগণের মূল তিনি, আর কেউ না। লক্ষ্মীগণ তাঁর বৈভব বিলাসাংশ রূপ, মহিষীগণ বৈভব প্রকাশ স্বরূপ, আকার স্বভাব ভেদে ব্রজদেবীগণ কায়ব্যূহ রূপ তাঁর রসের কারণ। কারণ বহু কান্তা বিনা নহে রসের উল্লাস। এই জন্য লীলার সহায় লাগি বহুত প্রকাশ। মূল রাধাই, রাধাকে আস্বাদন করবার জন্যই 300 কোটি গোপী। সে আস্বাদনের পরিপুষ্টির নিমিত্ত, পৃথক করে কিছু নয়। আজ রাধা ভাবে, বিরোহিণী রাধা ভাবে প্রভুর মনে পড়েছে সেই যমুনা পুলিনের কথা। তাই বলছেন যমুনা পুলিন কোথায়? এমন জায়গা এটি, কালিন্দী তটকুঞ্জ মন্দির গত যোগীন্দ্রাবজ্জাত পদ জ্যোতি ধ্যান পর সদা জপতি যাং প্রেমাশ্রুপূর্ণ হরি। এই যেমনি সিদ্ধির ক্ষেত্র রাধারানীর সঙ্গে লীলার, তেমনি গোবিন্দের একটি সাধনারও ক্ষেত্র এই কালিন্দীকুল। সংকেত কুঞ্জে আগমন করেছেন, রাধারানী আসবেন, দেরি হচ্ছে। তখন সে কালিন্দী তটকুঞ্জ মন্দিরগত যোগীন্দ্রাবজ্জাত পদজ্যোতি ধ্যান পর। যোগীন্দ্রের মতো বসেছেন, চিন্তা করছেন রাধারানীর আগমন।
তার চরণ যুগল ভাবছেন। হেঁটে হেঁটে তো আসছেন রাধারানী, যোগীন্দ্রের মতো সেই অপূর্ব রাধারানীর মাধুর্যময় চরণে ধ্যান এমন লেগে গেছে, সমাধিস্থ পদজ্যোতি ধ্যান করছে, রাধে রাধে নাম জপ করছে, নয়নে গলদস্রু ধারা বইছে। এমন স্থান এই যমুনাপুলিন রাধা মাধবীর বিলাসের সাধনার ক্ষেত্র। শুধু তাই নয়, সাধকেরও সেখানে মহাসাধনা আছে। প্রবোধানন্দপাদ বললেন, কালিন্দী সলিলে তৎকুচতটি কস্তুরিকা পঙ্কিলে স্নায়ং স্নায়মহু কুদেহ জমলম যজ্ঞাং কদা নির্মল। রাধা মাধবের এত মধুর বিলাস স্মরণের উপযোগী, মননের উপযোগী কি আমার চিত্তটা আছে? এ তো নিগুড় বিলাস, রসময়ী বিলাস, মহা উচ্চ কোটির মহাপ্রভুর সাধনার করুণার দান। তো বললে একটি সাধনা আছে, যান কালিন্দীর জলে। কালিন্দী সলিলে তৎকুচতটি কস্তুরিকা পঙ্কিলে। কালিন্দীর জল কেমন জানেন? রাধারানীর কুচতটিতে যে কস্তুরিকা আছে, সেই কস্তুরিকা স্নানকালে গোবিন্দের সঙ্গে জল বিহার কালে সেই কস্তুরিকা প্রক্ষালিত হয়ে যান এবং কালিন্দীর সলিল হয়ে যান কালো। সেই কস্তুরিকা পঙ্কিলে স্নানং স্নানমহু কুদেহ জমলম যজ্ঞাং কদা নির্মল। তাতে স্নান করে করে আর এই কুদেহ জমল আমি ত্যাগ করব, কারণ সুদেহ চায়। ওই গোপী ভাবে সেই যে মঞ্জুরি, সাধকের মঞ্জুরি দেহ, সেইটি তো তার ভাবনার সম্পত্তি, ভাবনার দেহ। আর বাধা দিচ্ছে এই কুদেহ। অনাদিকালের থেকে এই দেহে আমিত্ব বুদ্ধি এমন গভীর ভাবে চিত্তমনে পতিত হয়ে আছে, যত শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি ওই সিদ্ধধীর ভাবনায় করা হোক না কেন, কিন্তু শেষকালে সত্য দাঁড়াচ্ছে এই পাঞ্চভৌতিক পচা দেহ, যার পরিণতি এক মুষ্টি শ্মশানের ছাই ছাড়া আর কিছু নয়। সেইখানেই দাঁড়াচ্ছে পরিণতিটা। সত্য এটাই মনে হচ্ছে, এইরকম সত্য তো ওটা মনে হওয়া চায়, তবে তো সাধনায় উল্লাস। বলছেন কালিন্দীর সলিলে স্নান করুন, তাহলে ধীরে ধীরে কুদেহ জমলটা যাবে, আর সেই সুদেহেদি স্ফূর্তি হবে। তো তাই বলছেন প্রভু যে কাহা সেই যমুনা পুলিন। আবার রাস বিলাসের কথা মনে হয়েছে। বলছেন কাহা রাস বিলাস, কোথায় সেই সর্বলীলা মুকুটবনি, শ্রী শ্রী রাসলীলা বৃন্দাবনে। রাসলীলার সর্বস্বই তো রাধা। যেমন সব লীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা, তেমনি এই রাসলীলার মূল দণ্ড হচ্ছেন তিনি স্বয়ং রাসেশ্বরী। গোবিন্দ তো রাস নায়ক, সব গোপীগণ হচ্ছেন রাস নায়িকা। আয়নার কর্তৃত্বে, তাদের সাহিত্যে এই মহারস ক্রীড়ার আরম্ভ, মধ্য, পরিসমাপ্তি।
মহাজন বলেন এমন এই ক্রীড়া যে ভগবান সর্বময়, সর্বব্যাপী, সর্বশক্তিমান, অখণ্ড জ্ঞান শক্তি, যাকে সতত সেবা করছে, রাশির কথা মনে হলে তিনি আত্মহারা, নিজেকে মনেই থাকে না। শান্তি যদ্যপি প্রজ্ঞা লীলা তাস্তা মনোহরাহা। ভগবান বললেন আমার এই যে গোপাল লীলা, এ কোনটা মনোহর নয়? সবই মনোহর লীলা, কারণ মাধুর্যের লীলা তো। আর লীলার সঙ্গী যারা, তারাও মধুর, মাধুর্য মূর্তি, মাধুর্যময় প্রেম। গোবিন্দ মাধুর্যের মূর্তি, সঙ্গীগণ মাধুর্য ভাবাপন্ন, লীলা হচ্ছে মধুর। ঐশ্বর্যের কোনো প্রকাশ নাই। যদি কেউ বলেন কেন অসুর মারণ তো আছে, ওটা ঐশ্বর্য। মহাজন বললেন এই অসুর মারণ কাজটা গোবিন্দের নয়, এটা স্থিতিকর্তা বিষ্ণু করেন জগত পালন। তবে হ্যাঁ, অসুরটা গোবিন্দের হাতে মরছে, কিন্তু মরছে কৃষ্ণ করে বিষ্ণুর দ্বারে অসুর সংহারে, কাজটা বিষ্ণুর, কিন্তু কৃষ্ণের হাতে মরছে বলে লীলাটা হয়ে যাচ্ছে ঐশ্বর্যময়, লীলাও হয়ে যাচ্ছে রসময় মধুর। কি করে আমরা বুঝবো? লীলাতেই প্রমাণ পাবেন। পুতনা প্রাণ হন্তি দেবী স্তন চূষণ রূপ নরবালক চেষ্টম। পুতনার মতো ভয়াবহ রাক্ষসী, এত বিশাল বলশালিনী, কিন্তু তার যখন প্রাণটিকে সংহার করছেন, গোবিন্দের দেহে কোনো প্রকার ঐশ্বর্যের বিকাশ নাই। তিনি ওই 6 দিনের শিশু, কোনো মা যদি মুখে স্তনের মোটা দেন চুষতে থাকবে, আগুলো চুষছে। স্তন চূষণ রূপ নরবালক চেষ্টা, ওদিকে বিষ্ণু প্রাণটাকে আকর্ষণ করছে, কিন্তু ইনি ঠিক আছেন মাধুর্য। এই জন্যেই মহাজন বললেন মধুর ঐশ্বর্য মাধুর্য, এই কৃপাদি ভান্ডার, যোগমায়া দাসী যাহা রাসাদি লীলা সার। এখানে ঐশ্বর্যটা মধুর, ঐশ্বর্য কখনো মধুর হয় না। ঐশ্বর্য এলেই বাস ভালোবাসা প্রীতি সংকুচিত হয়ে গেল, এটি স্বভাব ঐশ্বর্য। কিন্তু এখানের ঐশ্বর্য হচ্ছে মধুর ঐশ্বর্য। কি জন্য? ওই কারণে, ওই যে গোবিন্দের হাত দিয়ে হচ্ছে না ঐশ্বর্যটা, বললেন তেমনি অতি কঠোর সকট উৎপাটনে অতি কোমল অঙ্গ্রিদলত সিদ্ধত্তম। সকটাসুর এসেছে, সকটেই নিচে নিদ্রা যাচ্ছেন গোবিন্দ। অন্তর্যামিত্ব শক্তি যোগমায়া আছেন, ঘুম ভেঙে যাচ্ছে, কাঁদছেন। ছোট ছেলের ঘুম ভাঙলেই ও কাঁদতে আরম্ভ করে, মা মা বলে ডাকে, কাঁদে। তেমনি মা মা, উনি তো এখন 6 দিনের শিশু, উনি কাঁদছেন খালি হাত পা ছুঁড়ে। হাত পা গুলা যে ছুঁড়ছেন, হাত পা গুলো তো সেই 6 দিনের শিশু কোমল, তো শক্ত নয়, কিন্তু অত বড় ভয়াবহ অসুর, সে যে সেই শকটের উপরে ভর করেছে, সে তো কত যে গুরুভার পাহাড়ের মতো সেই শকট। এখন তো আর শকট নাই, অসুর তার উপরে আবিষ্ট হয়েছে, তো এমনি এমনি করছেন কানতে কানতে, বাস ওই কোমল অঙ্গ্রিদল চরণতল স্পর্শে বিপর্যস্ত হয়ে যাচ্ছে, সেই শকট চুরমার হয়ে যাচ্ছে।
কত সব ঘৃত দধি ইত্যাদির ভাণ্ড হাঁড়ি চুরমার হয়ে গেল সব। ও পঞ্চত্ব প্রাপ্তি হয়ে গেল, ঐশ্বর্যের কোনো ছোঁয়াচ নেই। আরো দেখা যায় দীর্ঘ দামা শক্ত বন্ধত্বেপি মাতৃভীতি বৈক্লব্যম। সারা ব্রজে রজ্জুকে একত্রিত করছেন যশোমতী মাতা, 2 অঙ্গুলি কম। ও আর পূর্ণ হচ্ছে না, এর থেকে ঐশ্বর্য আছে? ঠিক তৎকালেই এমন কান্নাকাটি করছেন, কাজল ধোয়া সেই নয়ন জল একেবারে সারা মুখমণ্ডল প্লাবিত হচ্ছে। ছেড়ে দাও মা, এবার ক্ষমা করো মা, এমন কাজ আর কোনোদিন করবো না। ছটপট ছটপট করছে, একবারে প্রাকৃত ঠিক। বিঘ্ন শিরোমণি কুন্তী দেবী তিনি বলছেন, ওই যশোমতী মাতা তিনি যখন বন্ধন করছিলেন তখন তোমার যে সেই কান্না আর কাজল ধোয়া মুখমণ্ডল এ আমাকে বিস্মিত করে তুলছে। সোমাং বিমোহয়তি, এটা তো আমি মোহগ্রস্ত হয়ে যাচ্ছি। আমাদের পাক্ষাকার লিখছেন কুন্তী দেবীর মোহ সহজ কথা নয়, তিনি তত্ত্বজ্ঞানী, মহাতত্ত্বজ্ঞানী। অতএব যদি কেউ মনে করেন যে উনি তো স্বয়ং ভগবান, এ বালকের অনুকরণ করছেন মাত্র, ভিতরে সব ঠিকই আছে, উনি বললেন এটা যদি বাস্তব না হয় তারই কান্নাটা, এটা যদি কেবল অনুকরণ মাত্র হয়, সা ভি যদি সত্যা ন ভবতি, ওই যে ভয়টা, কাঁপছেন আর কাঁদছেন ভয়ে, বললেন সেই ভয় যদি সত্য না হয়, তদা তস্যা কুন্তী দেব্যা মোহপিন সম্ভবেত, তার মোহ আসতেই পারে না, কারণ উনি বড় তত্ত্বজ্ঞানী। তাহলে এই যে ব্রজধাম আর ব্রজ পার্শ্বদগণ আর ব্রজের যে মধুময়ী লীলা, এই সমস্ত লীলা শক্তিতে ভগবানকে নিজের ছাঁচে ঢালাই করে নিয়েছে। আছে সব ঐশ্বর্য শক্তি, কিন্তু লীলা ক্ষেত্রে প্রকাশিত হওয়ার কারো ক্ষমতা নেই। এই জন্যে মধুর ঐশ্বর্য মাধুর্য কৃপাধি ভাণ্ডার যোগমায়া দাসী সমাধান করছেন উনি। কারণ গোবিন্দ যদি সমাধান করেন তাহলে তো ঐশ্বর্য এসেই যায়। এই জন্য যোগমায়া দাসী যাহা রাসাদি লীলা সার, এখানে বলে রাসাদি লীলা যার কথা বলছেন ওটা সারাত সার। তাই মনে হচ্ছে কাহা রাসবিলাস, সেই রাস বিলাস কোথায়? ভগবানও বললেন সব লীলা আমার মনোহর, কিন্তু নহি জানে স্মৃতে রাসে মনমে কিদি সম্ভবেত, আমিও জানতে পারি না, যেদিন আমার রাসের কথা মনে পড়ে, রাসলীলার কথা, সেদিন মনটা আমার কেমন হয়ে যায়। সাধারণ মন নয় ওটা, ওটা হচ্ছে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দনের সেই সর্বজ্ঞতা, সেই অন্তর্যামিতা ইত্যাদি নিখিল শক্তির আধার যে মন, সেই মন। উনি কি কোনো একটা মানব নাকি যে মনটা কেমন হয়ে গেল কিছু একটা ব্যাপার এলি? তা তো না। কেন এটা হচ্ছে? আর হওয়ার কারণই হচ্ছে মাধুর্যেই এই তার চিত্তটিকে এতখানি অভিভূত করে দিয়েছে। রাসলীলার মাধুর্যটা, দেশ কাল পাত্র। দেশ হচ্ছে সেই যমুনার তীর যা আমরা বললাম, সেই রহক্রীড়ার স্থান,
কি ভগবান, কি ভক্ত, কি গোপীগণকে এইখানে মধুর রসলীলায় ডোবায় এই যমুনার তট, সেই যমুনার তীর। আর রাশির নায়ক সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, অখণ্ড মধুর মূরতি, সাক্ষাৎ মাধুর্য, এবং নায়িকা সেই মহাভাবতী ব্রজসুন্দরীগণ, রাসেশ্বরী স্বয়ং মাদনাক্ষ মহাভাবতী শ্রী শ্রী রাধা। এই স্থান গেল, পাত্র গেল। কাল আকাশে অখণ্ড পূর্ণিমার আলো, রাশি কি ঐশ্বর্য কম? আচ্ছা, যেদিন রাস করলেন সেদিন কি পূর্ণিমা তিথি ছিল? তা তো সুকমণি বলেন নাই। সুকমণি বলেন তদড়ু রাজ উদগা। এখন যদি সেদিন পূর্ণিমা তিথি থাকতো, বা রাসবিহারীর যদি সেই তিথির অপেক্ষা থাকতো, তাহলে তদা শব্দটি সুকমণি কখনো দিতেন না। যেখানে তদা আছে সেইখানে একটা যদা আছে। যদি প্রশ্ন হয় তদা উড়ো রাজ উদগাত, কদা, কখন? বললেন যদা ভগবান রন্তুং মনশ্চক্রে। ওই যে প্রথমেই বলেছেন রন্তুং মনশ্চক্রে। যখন ভগবান ব্রজবালাগণ সঙ্গে রাসবিহারীর ইচ্ছা করলেন, তদা উড়ুরাজ উদগাত, সঙ্গে সঙ্গে আকাশে অখণ্ড চাঁদের আলো উঠল। সারা বৃন্দাবনকে সেই চাঁদের আলোকে আলোকিত করে তুলল, উদ্ভাসিত করে তুলল। অন্য দিনের চাঁদের আলোর মতো নয়। একে তো বৃন্দাবনে চন্দ্র সূর্য সব চিন্ময়, আর তারপরে গোবিন্দের লীলা আনুকূল্যে সেদিন সবার লোমকূপগুলো পর্যন্ত জল জল করে দেখা গিয়েছিল দিনের আলোর মতো। তার শ্রী স্নিগ্ধ কিরণ কোনাগুলি আকাশের গা পেয়ে ঝরে ঝরে পড়ছিল, বৃন্দাবনের প্রকৃতিকে আরো স্নিগ্ধ করে তুলেছিল। যমুনার জলে ফুটেছিল কুমুদ কমল কল্লার, তার সুগন্ধি চারিদিক ব্যাপ্ত। সহস্র সহস্র ভ্রমর সেই ফুলে ফুলে গুঞ্জার করছিল। যমুনার তটে মল্লিকা মালতী জ্যোতি, ফুলে ফুলে ফুলময় বৃন্দাবন। সে ফুলও চলেছিল মধুরীর ভ্রমর কুলের মধুর রসবিলাস, কোকিলের গান, ভৃঙ্গির ঝঙ্কার, মলয় সমীরণ। মল্লিকা মালতীর বুকে শিহরণ জাগাতে জাগাতে দিগন্তে প্রবাহিত হয়ে চলেছিল। এইরূপ পরিবেশের মধ্যে সেই ৩৬ কোটি গোপীর সঙ্গে গোবিন্দের মধুর রাসবিলাস, তাসাং মধ্যে দয়োর্দয়। দুই ব্রজসুন্দরী এক কৃষ্ণ, আবার দুই ব্রজসুন্দরী এক কৃষ্ণ, ৩০০ কোটি গোপী, তাসাং মধ্যে দয়োর্দয়, তাদের মধ্যে ওই দুই দুই গোপীর মধ্যে এক এক কৃষ্ণ। কারণ এক গোপীর কাছে এক গোপী হলে রসাভাস হয়ে যায়। এক গোপী এক কৃষ্ণ, এক গোপী এক কৃষ্ণ, রসাভাস। কারণ কৃষ্ণেরও হাত যেন কৃষ্ণের হাতে না পড়ে, বাহু ধরাধরি হয়ে যাচ্ছেন তো, আর গোপীরও হাত যেন গোপীর কাঁধে না পড়ে। তাহলে গোপী দুই গোপী হলে দুই গোপী কৃষ্ণকেই পাবেন, আবার ওদিকে দুই গোপী কৃষ্ণকেই পাবেন। এই জন্য বললেন তাসাং মধ্যে দয়োর্দয়, দুই দুই গোপীর মধ্যে এক এক কৃষ্ণ বেষ্টন করলেন চারদিকে। মণ্ডলী মন্দে গোপীগণ করেন নর্তন,
মধ্যে রাধা সহ নাচি ব্রজেন্দ্রনন্দন, এটা আগেই ঠিক করে রেখেছেন, তা না হলে এই জায়গায় আবার রসক্রীড়া হতো না। যদি ওই অন্তর্ধান লীলাটা রাসে না হতো, আর যদি কৃষ্ণ রাধারানীকে নিয়ে মাঝে নৃত্য করতেন, তাহলে গোপীর যে এই মহাভাব সিন্ধু, এতে অসূয়া তরঙ্গ উঠত, রাস ক্রীড়ার মতো মহাক্রীড়া হতো না। এখানে কোনো সঞ্চারী ভাব যেন না থাকে, হর্ষ ছাড়া, একমাত্র হর্ষ থাকবে, আর কিচ্ছু নেই। আর তা না হলে আস্বাদনের চমৎকারিতা থাকবে না। এই জন্য অন্তরিত হয়ে রাধার মহিমাকে দেখিয়ে দিয়েছেন, সবার কাছে বুঝিয়ে দিয়েছেন যে আমাদের সবার শ্রেষ্ঠ ইনি, মুকুটমণি স্বরূপা। যখন রাধারানীকে পেলেন, সব গোপী খুঁজতে খুঁজতে, তখন যদি 4টা ভাগ রাধাকে নিয়েই তো, চন্দ্রাবলী প্রভৃতি যারা বিপক্ষ আছেন, তারাও তার চরণধুলি মাথায় তুললেন। তারাও বললেন, আর আমাদের গোবিন্দ প্রাপ্তির কোনো চিন্তা নেই, যেহেতু তোমায় পেয়ে গেছি, এরপর গোবিন্দকে পাবই, তুমি পাইয়ে দেবে, চলো, আর আমরা জানি না। তখন এই রাধারানীকে মুখ্য করে গোবিন্দকেও পেলেন, আর রাধারানীকে মুখ্য করে গোপীর রাসলীলা হলো। সুকমণি তিনি পরকীয় ভাবে রাসলীলা বর্ণনা করেছেন, না সুকিয়া ভাবে করেছেন রাসলীলা বর্ণনাটা? তাই যদি হতো, তাহলে গোবিন্দ প্রথমে বলতেন, যাও ঘরে ফিরে যাও, পতি শুশ্রূষা করো, পতি সেবা স্ত্রীগণের পরম ধর্ম। সুকিয়া হলে এই কথা চলে? অতএব পরকীয়া ভাবের চরমে, এই মধুর পরকীয়া ভাবের চরমে রাসলীলা। পাদন্না से এখানে বললেন, কাহা সে, কাহা রাস বিলাস, কাহা নিত্য গীত হাস। সে রাস বিলাসে নিত্য গীত হাস্যের একবারে ছড়াছড়ি ছিল। ৩০ কোটি আভিরি নাগরী সঙ্গী, নিত্য রসে মগ্ন যুবরাজ। কত কত রাগ, কত কত তান, কত কত হাস্য, কত কত আনন্দ, কত কত উল্লাস। রবাব, মুরজির বাদ্য, কিন্তু যতই বাজনা বাজুক, দুটা ছিল শ্রেষ্ঠ। এর আসে বহু বাদ্যই বেজেছিল, কিন্তু দুইটি ছিল সবার উপরে। একটা হরের বিদগ্ধতা ভেৎসা রাধা সৌভাগ্য দুন্দুভি, একটা অদ্ভুত ভেরি বেজেছিল, আর একটা অদ্ভুত দুন্দুভি বেজেছিল। ভেরি না দিয়ে কোনো ঘোষণা করা হয়, যখন কিছু ঘোষণা করা হয় খবর, তখন ভেরি না দিয়ে ঘোষণা করা হয়। আর যখন কারো জয় ঘোষণা করা হয়, তখন দুন্দুবি বাজিয়ে জয় ঘোষণা করা হয়। তো বলছেন, এ রাসে হরের বিদগ্ধতা ভিৎসা, শ্রীহরি রসবৈদগ্ধি রূপ এই ভেরি বেজেছিল। তাঁর রসবিদগ্ধতা এই রাসেই, এই রসক্রীড়াতেই সর্বাধিক রূপে ঘোষিত হয়েছিল, যা অন্য কোনো ব্রজলীলায় নাই। আর অন্য লীলা তো ছেড়েই দেন। বৃন্দাবন ছাড়া কোথাও রাস হয় না। নন্দনন্দন হবেন রাসের নায়ক। বৃন্দাবন, যমুনা তট, এই হবে রাসের স্থান। সেই শারদীয় পূর্ণিমা, সেই রাত্রি হবে রাসের সময়।
তাই রাসস্যাৎ ননাকেপি কিং ফনভূমিবর্ততে। রাস তো দেখেছিলেন দেবগণ আকাশে, সেখানেও তো অনেক নায়ক নায়িকা দেবগণের আছেন, অনেক সব, তারাও তো রাজ করতে পারতেন, হয় না? রাস হয় না, এটা বৃন্দাবনের সম্পত্তি। আর ছেড়ে দেন স্বর্গলোক, পাঞ্চভৌতিক দেহ পচা, সব কিছুদিন বেশি বাঁচবে তারা এই যা উপাদান তো পঞ্চভূতেরই। কিন্তু যেখানে সচ্চিদানন্দময় স্থান, সেই বৈকুণ্ঠ রাস নাই, দ্বারকায় রাস নাই। বৈকুণ্ঠ তো অনেক কমলাগণ আছেন, নারায়ণ রাস করতে পারতেন, অনন্ত প্রকাশের ক্ষমতাও আছে। সাক্ষাৎ এই ব্রজেন্দ্র নন্দনী দ্বারকায় রাসের জন্য, বৃন্দাবনের জন্য কাঁদতেন। তো সেখানে তো 16,000 মহিষী আছে, এর আগে নাই তো রাস করতে পারতেন, কি অসুবিধা? হুসাইন বাজ বললে নৃত্য করতে পারেন, রাস হবে না। তার কারণ বললেন, যেহেতু কোনো একটা শব্দকে ব্যাখ্যা করতে গেলে তার দুভাগে অর্থ আছে, একটা হচ্ছে শব্দার্থ ব্যাখ্যা, আর একটা হচ্ছে যৌগিক অর্থ। শব্দার্থ ব্যাখ্যাটাকে রূঢ়িও বলা যায়। রাস কাকে বলে? রূঢ়ি ব্যাখ্যায় সাইপাদ বললেন যে অনেক নায়িকাগণ সঙ্গে নায়ক যদি নৃত্য করেন এবং সেই নৃত্যটি রাগ তাল সমাবিষ্ট হয়, তো তবে বলা হবে রাস। নটই গৃহীত কণ্ঠিনাং অন্যন্নাট্য করশ্রিয়াং নর্তকিনাং ভবেদ রাসো মণ্ডলী ভূয় নর্তন। এটা তো স্বর্গও হবে, মণ্ডলী বন্দী নৃত্য করবেন, পরস্পর বাহুতে ধরাধরি করে রাগ তাল ইত্যাদি সমন্বিত হবে, দ্বারকায় তো হবেই। কিন্তু বলছেন না না, আর একটা যৌগিক অর্থ আছে। শ্রীজীব লিখলেন পরম রস কদম্বময় ইতি যৌগিক অর্থ। বললেন নাচলেই তো আর হবে না, রাসের উপাদানটা হচ্ছে আলাদা। এই উপাদানটার নাম হচ্ছে মহাভাব। মহাভাবতী সমস্ত গোপীগণ রাসের নায়িকা হওয়া চায়, আর মাদনাক্ষ মহাভাবময়ী শ্রী শ্রী রাধারানী রাশির মূলদণ্ড স্থানীয় রাসেশ্বরী হওয়া চাই, তবে রাস হবে। কেমন চমৎকারী তোমায় লীলা, কার না স্মৃতি জাগে? মহাপ্রভু আত্মহারা। রাস সাত নাকে কি পুনঃভূমিবর্ততে। সুতরাং গোবিন্দেরও সেই বীরগতা রূপ ভেদি বেজেছিল, আর রাধারানীরও সৌভাগ্য রূপ দুন্দুরি বেজেছিল। সকলেই জানতে পেরেছিলেন রাধা তত্ত্বটি কি প্রকার। তাই সুখমণি মাধুর্য বর্ণনা করেছে, নিত্য মাধুরী। পাদন্নাসৈ ভুজ বিদ্যুতিবি সস্মৃতৈ ভ্রুবিলাসৈ ভৈজন মধ্য চলকুশপটৈ কুণ্ডলৈর গণ্ডলুলৈ সিদ্ধন মুখ্য কবর রসনা গ্রন্থয় কৃষ্ণবদ্ধ গায়ন্তস্তং তড়িতৈবতা মেঘ চক্রী বিদেজু। বললেন গোপীগণ সহিক কৃষ্ণ নৃত্য করছেন। পাদন্নাসৈ ভুজ বিদ্যুতিবি, চরণের বিন্যাস, রাগ তাল সব এসে চরণে স্মরণ নিয়ে নিয়েছে। এমন সেবার জায়গা তো আর পাওয়া যাবে না। এই জন্য সঙ্গীত সুধা করে লিখিত আছে যে যত রাগ তাল ইত্যাদি বিশ্বে যা কিছু আছে তার মূল আকর এই রাস। রাস ছাড়া অন্যত্র নাই। এইখানে থেকে আভাস নিয়ে আর এই সমস্ত রাগ তালের প্রকাশ হয়েছে বিশ্বে। বাদন্যাসই ভুজ বিধৃতিবি, যেভাবে চরণ বিন্যাস করছেন নৃত্যের তালে তালে, সেইভাবে সমীরণ শিহরিত ওই লতা পল্লবীর মতো হাতগুলি অভিনয় করছেন গানটা। সস্মৃতই ভূবিলাসই, সেই সঙ্গে আছে হাসি।
ভ্রুবিলাস, একবার এদিকে গোবিন্দকে দেখছেন, ওদিকে দেখছেন। তস্মিত এই ভ্রুবিলাস ওই ভৈজন মধ্য চলাকুচপটে কোটি দেশ ক্ষীণ যেন ভেঙে যায় যায় নিত্যের তালে তালে। উপরে গুরুভার, নিচে নিতম্বের বিশাল ভার, আর মাঝখানা ক্ষীণ, যখন ঘুরে 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 নৃত্য করছেন, এই বুঝি ভেঙে যায় ভেঙে যায়। সুগীগণ ধরেন ভৈজন মধ্য চলাকুচপটই কন্দলই গুণ্ডলুলই সিদ্ধন মুখ্য কবর রসনা গ্রন্থ কৃষ্ণবাদ্য। অঙ্গের উত্তরীয় স্খলিত হয়ে পড়ছে নৃত্যের তালে তালে। মুখে ওই ঘর পরিশ্রমের ঘর্ম, সোনার দর্পণে মুক্তাবিন্দুর মতো যেন বোঝা যাচ্ছে 300 কোটি গোপী। চলকুচপটই কুণ্ডলই গণ্ডলই কবরী ভাস স্খলিত হয়ে পড়েছে, উত্তরীয় ভাস স্খলিত হয়ে যাচ্ছে। রসের ভারী বহন করা মুশকিল, আবার এই সমস্তের ভার বহন করবেন কি? রসের ভারী বহন করা কঠিন হয়ে পড়েছে। এই জন্যই মহাজন গাইলেন, কাঞ্চন মণিগণি জনুনির মায়ল রমণী মণ্ডল সাজ মাঝহি মাঝ মহামর কত সমত সামরুর নটবর রাজ ধনী ধনী অপরূপ রাস বিহার ধীর বিজুরির সঙ্গে চঞ্চল জলধর রসবরী সয় অনিবার কত কত চাঁদ তিমির পর বিলসই আর তিমিরহু কত কত চাঁদে কাঞ্চন লতাই তমাল হু কত শত দুহু দুহু তনু তনু বাঁধে কত কত পদুমিনী পঞ্চম গায়ত মধুকর ধর শ্রুতি ভাস। মধু করে গান করে আর কমলিনী শোনে, এখানে তার উল্টো, এখানে দুই দিকেই আছে। মধুকর সে শুনছে আর কমলিনী গাইছে। কত কত কমলিনী পঞ্চম গায়ত মধুকর ধর শ্রুতি ভাস, আর মধুকর মিলি কত পদুমিনী গায়ত মুগধল গোবিন্দ দাস। এ মুগ্ধ করে দেয় ভগবানকে, হে রাসক্রীড়া এবং গোপীগণকে, রাধারানীকে। কিন্তু আমাদের প্রতিপাদ্য সে বিষয়টি নয়। আমাদের প্রতিপাদ্য হচ্ছে মহাপ্রভুকে কতখানি বিস্তৃত করে রাসলীলা, ভক্তগণকে কতখানি করে, বা মহাপ্রভুকেই বা কতখানি করে, সে বিষয়ে আমরা সুন্দর দৃষ্টান্ত গম্ভীরা লীলায় পেতে পারি। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আমরা আস্বাদন করব। আজকে আমাদের শ্রী চৈতন্য চরিতামৃত কথা এখানেই